আল্লাহ নবী ছেলে দুটোর সামনে দাঁড়িয়ে গেল। ছেলে দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে রয়েছে। আল্লাহ নবী তাদের দিকে তাকিয়ে রয়েছে আর আসমানের দিকে তাকায় মাঝে মাঝে। জবানে বলে, আল্লাহ এরা আপনাকে কত ভালোবাসে। আমার খালিক ও মালিক আল্লাহ, পৃথিবীর মানুষ আপনাকে ভুলে গিয়েছিল, পৃথিবীর মানুষ অন্যায় অত্যাচারে জড়িয়ে গিয়েছিল, নিজেদের বেটিগুলোকে নিজেরাই হত্যা করতে লেগেছিল। আপনাকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করা 360টা নকল খোদার উপাসনা তৈরি করে দিয়েছিল। আপনার কাবাকে অপবিত্র করে দিয়েছিল। পৃথিবী মানুষ গরিবের উপরে কোন জুলুম করতেছিল। এই অবস্থায় কোটি কত মানুষ সবে আপনাকে আল্লাহ বলে, আমাকে নবী বলে দিন ইসলামের উপরে আবার তারা ফিরে এসেছে। ঠিক এমনই সময় সন্ত্রাসী হামলা এসেছে। আল্লাহ এদেরকে আমি ডাক দিয়েছি, এরা পরিবারের মায়া ভুলে গিয়ে স্ত্রী বাচ্চা বাপ মা জমি জায়গা ঘর বাড়ি এমনকি নিজের জানের মায়াও ভুলে গিয়ে আল্লাহ বদরের জমিন আমার পাশে এসে দাঁড়িয়েছে। এদের কাছে লড়াইয়ের কোনো সামান্য নাই। আল্লাহ পাক আমি মুহাম্মাদের উপরে খুশি হয়ে গেছি। আপনি কি রাজি হয়েছে? আল্লাহ বাবাস দিয়ে জানিয়ে দিলে, আমার হাবিব আজকে দিনে বদরের জমিনে আপনার পাশে যারা দাঁড়িয়েছে এদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ এদের জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান। এখানে যতজন আমরা বেঁচে আছি, বসে আছি, আমরা কোনোদিন না কোনোদিন মরবো মনে হচ্ছে না? সারা জীবন বেঁচে থাকবে? মরবেন। কিভাবে মরবেন জানেন কেউ? বলুন বলুন। আপনি সারা জীবন জেলের ভয়ে চোখের সামনে যত অন্যায় দেখেন কোনোদিন মুখ খোলেন না, সব সময় গা বেচিয়ে বেচিয়ে যান। কিন্তু আল্লাহ আপনার কপালে লিখে রেখেছে আপনি মিথ্যা কেসে জড়িত হয়ে জেলে যাবেন, সেখানে আপনার জীবন কাটবে। দোষী না, আপনি মিথ্যা কেসে যাবেন, অর্থাৎ আপনি অন্যায় করেন না। তাহলে আপনার সেইটাই কপালে হবে না হবে না? তকদির। আর আপনার কপালে আল্লাহ লিখে রেখেছে তুই দুনিয়ার জমিনে জুলুম করবি, কিন্তু দুনিয়ার কেউ তোর বিচার করতে পারবে না। তোর বিচার ময়দানে মাশরে হবে। আপনি হাজারটা অন্যায় করলে আপনার জেল হবে না। সবকিছু এখানে লিপিবদ্ধ আছে। অতএব কি হবে ওটা বড় কথা নয়, বড় কথা হলো আমি আমার মালিককে খুশি করব, এটাই হলো বড় কথা। তাতে আমার পাশে কে দাঁড়াবে, কে বিরোধী হবে, কে আমায় কি ক্ষতি করবে, কি সাহায্য করবে, আশা করাটা অন্যায় নয়, কিন্তু ওটা মূল লক্ষ্য যেন না হয়। মূল লক্ষ্য হবে একলা হই, একলাই চলবো, কিন্তু আল্লাহর জন্য চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে মূল লক্ষ্য। আল্লাহ নবীর ছেলেগুলোর কাছে বললেন, বাবা তোমাদের এখনো বয়স হয়নি বাবা, এই লড়াইয়ের ময়দানে যাবার। বাবা ওই ছেলেগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জালিমের বিরুদ্ধে লড়াই করব, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব, আমার মাতৃভূমি মদিনার বিরুদ্ধে যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই করব, ইনসাফের জন্য লড়াই করব। এগুলো সবই শিখিয়েছেন আপনি, আর এই লড়াইটা হলো আল্লাহর জন্য। হুজুর আপনি আমাদেরকে ইজাজত দেন, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে ঘরে ফিরে যাও, তোমার মা তোমার অপেক্ষায় রয়েছে। বাবা ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ মায়ের থেকে ইজাজত নিয়ে এসেছি, মা ইজাজত দিয়েছে খুশি মনে। মা বলেছে যাও বাবা রসুলের পাশে দাঁড়িয়ে যাও, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী তথাপি বলতে লাগলেন, ঠিক আছে তোমার মায়ের যখনই বাসনা, দুজনের মধ্যে একজন যে বড় সে চলো, আর একজন ঘরে ফিরে যাও। ওই ছোট ভাইটা যখন কাঁদতে লেগেছে আর জবান দিয়ে বেরোতে লেগেছে,
মাথায় লম্বা হতে পারে, ক্ষমতা আল্লাহ ওর থেকে বেশি আমায় দিয়েছে। চিন্তা করুন তাদের কম্পিটিশন হকের পক্ষে থাকার জন্য কেমন। তারা জানে কোন ময়দানে যাচ্ছি, জীবনে আর ফিরে আসা নাও হতে পারে, তারপরেও তাদের হকের পক্ষে সত্যের পক্ষে থাকার কম্পিটিশন দেখুন। আর আমরা মিথ্যার পক্ষে যাওয়ার জন্য কম্পিটিশন করছি। এখন দুনিয়ার বদমাই লম্পট লুটেরা জালিম লিডার আমাকে কি করে খুশি হবে সেই কম্পিটিশনে ব্যস্ত আমরা। একবার আমরা যে জন্য দুনিয়ায় আল্লাহ পাঠালো এটা নিয়ে ভাবছি না। আল্লাহ নবী তিনি তো সবই জানেন, জানেন না জানেন না? একটু আওয়াজ দিয়ে বললেন না কেন? হ্যাঁ, এই আকীদা যার নাই সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই কোরআন তেলাওয়াত করুক, এমনকি কাবা শরীফের হাতেম যেটা কাবারি অংশ ওর মধ্যেও যদি সেজদায় পড়ে মারা যায় তাও সে জাহান্নামী। শুনছেন না শোনেননি? আমার নবী সব জানে। আর নবীকে জানিয়েছেন কে? আল্লাহকে কে জানিয়েছেন? কেউ জানাই না। তাহলে নবী আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ খোদ নিজে মালিক, আর নবীকে আল্লাহ মালিক আনা বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর সম্মান আল্লাহ দিয়েছে, ওটা আপনাকে দিতে হবে। ওই জায়গায় কুঞ্জুসি করলে হবে না, ধ্বংস হয়ে যেতে হবে। তাহলে অতএব রঙিন চশমা খুলে দিয়ে ইসলামের চশমা পড়ে সাহাবারা যে আকীদা নিয়ে চলেছিল ওই আকীদাতে মজবুত হন। যে আকীদা বাংলার মানুষকে দিয়েছেন আমার মুর্শিদ কেবলা, আমার বেটা জান মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। এই পূর্ব ভারতে দ্বীন ইসলামের গাছ সাহাবাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা একমাত্র আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো হক সিলসিলা আছে, অস্বীকার করছি। যেমন আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি হাজ কেমন করে দেওবন্দিদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বেশক ইনারাও হক, কিন্তু ইনারা পূর্ব ভারতে না, এটা অন্য দিকে তেনাদের আল্লাহ পাঠিয়েছে। কথা বুঝে আসছে? এবার পড়াশোনার সোর্সে, আত্মীয়তার সোর্সে সম্পর্ক হচ্ছে, আসা যাওয়া থাকতেই পারে, কারণ সবাই তো হক। কিন্তু আপনার লিডার, আপনার নেতা, আপনাকে যাকে ইমাম করে পাঠিয়েছে পূর্ব ভারতের মানুষ, তিনি হলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর। এটা আপনাকে মনে রাখতে হবে। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, যে অন্যদিকে চলে গেলাম, আল্লাহ নবীকে ওই ছেলেটার ছোট ভাই বলছে হুজুরও মাথায় বড় হতে পারে কিন্তু শক্তিশালী। আমি লড়াইয়ের ময়দানে তো বড় ছোট বড় নয়, শক্তিশালীর দরকার। হুজুর আপনি আমাকে ওর সাথে কুস্তি লড়ান দেখুন। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকালেন আর এমন করে মুচকে মুচকে হাসতে লাগলেন। কেননা নবী বা সবই জানে, আল্লাহ দিন আগে সবই জানিয়েছে। এদের আল্লাহ প্রেমের যে ভালোবাসাটা, সাদাতের যে তামান্নাটা, এটা দেখে অবাক হয়ে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জিন্দগি তাদেরও ছিল, সংসার বাপ মা তাদেরও ছিল, জিন্দগিতে বাঁচা স্বপ্ন তাদেরও ছিল, কিন্তু সব কিছুর পরে আল্লাহর প্রেমকে, হককে, সত্যকে, ইনসাফ, ইনসানিয়াত, মানবতাকে সবার উপরে প্রাধান্য দিয়েছে। নিজের জানের থেকে আগে মানবতাকে দিয়েছে, নিজের জানের থেকে আগে ইনসাফকে দিয়েছে, নিজের জানের থেকে আগে সত্যকে প্রাধান্য দিয়েছে, নিজের জানের থেকে আগে আল্লাহর খুশিকে বেশি প্রাধান্য দিয়েছে। তাই যুবকটা যখন, এই ছোট ছেলেটা, ছোট ভাইটা যখন বলতে লেগেছে হুজুরের সঙ্গে আমার কুস্তি লাগিয়ে দেখে, ও আমার সঙ্গে পারবে না, আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, এ বাবা সাহাবারা আসো তো দেখি কি বলে। শোনো বাবা, এমন দুই সময় চতুর্দিকে দাঁড়িয়ে গেল, দুই ভাইয়ের কুস্তি লড়াই হবে। ওই সময় ছোট ভাই বলতে লাগলো হুজুর আমার বড় ভাইয়ের সঙ্গে একটা কথা বলিনি। আল্লাহ নবী সবই জানে, দুনিয়াকে ইতিহাস আল্লাহ দেখাবে, শুধু নামের আগে মোহাম্মদ লিখলে আর আব্বা
আব্বাস নাম রাখলে ইমানদার হওয়া যায় না, আব্বাস নাম আমার পিছনে সিদ্দিকী দিলেই প্রেমিক হওয়া যায় না। প্রেমিক কাকে বলে? আল্লাহ দুনিয়াকে দেখাবে, তাই তো এই ঘটনাগুলো আল্লাহর হুকুমেই ঘটছে। এ যুবকেরা, এমন করে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যে বলল, ভাই জান্নাত যাবার জন্য রাস্তা দরজা তুমি তো পার হয়ে গেছো, নবী তো তোমাকে গ্রান্টেড করেছে। আল্লাহর রাহে যারা আগে, তারা যদি ওই লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যায় তাও জান্নাতি, আর যদি তারা গাজী হয়ে যায়, জয় হয়ে যায়, তাও জান্নাতি। কিন্তু ভাই শুনে রেখে দাও, তুমি তো চান্স পেয়ে গেলে, আমার নামটা এখনো বাতিল হয়ে আছে। তাই তুমি যদি ছোট ভাইয়ের উপরে দয়া দেখাও, হিংসা যদি না করো, তোমার ছোট ভাই যদি একটু জান্নাত যাওয়ার বাসনায় রাস্তা পেয়ে যায়, তাহলে তোমার কি অসুবিধা হবে? তোমার তো রাস্তা ক্লিয়ার রয়েছে। আমি যখন তোমার গায়ে হালকা একটা ধাক্কা দেবো, ভাই তুমি জমিনে পড়ে যাবে, আমি তোমার বুকে চেপে বসবো, আর তুমি এমন করে একটু লড়াচড়া করবে, কিন্তু আমাকে ফেলে দিও না। কেন? তুমি আমার বড় ভাই, তোমার ক্ষমতা বেশি আমার থেকে। কিন্তু তুমি যদি পরাজিত হয়ে যাও, মদিনাওয়ালা আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, আমরা দুই ভাই আল্লাহ জান্নাতে একসাথে যাব। আরো জোরে বলুন সুবহান। কিসের লড়াই? হারাম খাবার জন্যে? কিসের লড়াই? কারো জমি জায়গা দখল করার জন্যে? কিসের লড়াই? 10-12টা 15টা করে অবৈধ সম্পর্ক নারী থাকবে, তার জন্য পয়সা ইনকাম করতে হবে, এই লড়াই হচ্ছে? কিসের লড়াই? মানুষের মুখের খাবারগুলোকে কেড়ে নিবার জন্যে? না, এই লড়াই তো শুরু করেছিল আবু জেহেল, পৃথিবীর মানুষকে অন্যায় থেকে মুক্ত আজাদ করার জন্য। জোরে বলুন সুবহান। ইতিহাসকে বোঝো, ইতিহাস শোনো, তারিখ শোনো, হাদিস শোনো। লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে হালকা ধাক্কা দিল, যেমন কথা ছিল তেমন কাজ হয়ে গেল। বড় ভাই জমিনে শুয়ে পড়ল, ছোট ভাই বুকে উঠে পড়লো। স্বাভাবিক, ছোটরাই তো বড়দের বুকে ওঠে। ওঠে না, ওঠে না। তোমরা ভাইদেরকে কোলে লাও না, ছোট ছোট ভাই থাকলে ঘরে কোলে লাও না, লাও না। কিন্তু কোনোদিন ছোট ভাই তোমায় কোলে নিয়েছে নাকি? এটা নিয়ম তো, ভালোবাসার জিনিসই তো বুকে থাকে। তো বড়র কাছে ভালোবাসা তো ছোটটা। দেখছেন না, আমি আমার ছোটটাকে ভালোবাসি, চেষ্টা করছি আল্লাহ যেন ওকে আমার থেকেও বড় করে। বোন আল্লাহুম্মা আমিন। আমি তো শুধু হুজুর, ও যেন দেশ ও দেশবাসীর জন্য খাদেম হতে পারে, সেবক হতে পারে। প্রত্যেকটা ধর্মের গরিব মা বাপ ভাই বোনের চোখের পানি মুছে দিয়ে তার অধিকার যেন দিতে পারে। আল্লাহকে কবুল করুক। বোন আল্লাহুম্মা আমিন। হারাম তো কাজ নয়, ইসলামে যখন জায়েজ আছে সে করতে নেমেছে, তাকে আমি কাঁধে করে রেখেছি, দোয়াও করি, দাওয়াও করি। তো যাক, এইখানে ছোট ভাইও ঠিক ধাক্কা দিয়েছে আর পড়ে গেছে। বড় ভাই বুকে চেপে বসেছে, বড় নিচই একটু যেমন কথা ছিল একটুখানি দেখানো মতো। রাসূল সব জানে না, জানে না, সাহাবারাও হাসছে যে দু ভাই কি হচ্ছে। কিন্তু তামান্নার কথা বলছি, চেষ্টার কথা বলছি, যে কত শখ তাদের হকের পক্ষে থাকবে। এ যুবক, দুনিয়ায় ভালাই তোমার উপরে 20 বছর 30 বছর জুলুম হোক, কমসে কম জালিমের খাতায় তোমার নাম না ওঠে, মজলুমের খাতায় উঠুক। কেন? আল্লাহ বলেছে মজলুমের সাথী আমি আল্লাহ হই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মজলুম যদি অন্য ধর্মের হয়, শুনে রেখে দাও, এটা তুমি আমি তো ইমানদার, আরো সম্মানের ব্যাপার। অন্য ধর্মের কোন হিন্দু ঘরের ছেলেও যদি মজলুম হয়, মজলুম মানে যার উপরে জুলুম হচ্ছে, আমার আল্লাহ বলছে আমি ওই মজলুমের সাথেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জালিমের সাথে কোনো দিকেই নেই, কোনো দিনই নেই। সে দাড়িওয়ালা টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজি হোক, যদি জুলুম করে আল্লাহ তার দিকে থাকে না। যদি অন্য ধর্মের মানুষের উপরও জুলুম হয়, ওই মজলুমের দিকে আল্লাহ থাকে। তাহলে আল্লাহ যদি মজলুমের দিকে থাকে, জালিমের দিকে যদি না থাকে, আমরা যারা আল্লাহকে ভালোবাসি আমরা কখনো জালিমের দিকে থাকতে পারবো? বলুন, থাকতে পারবো? তাই আমরা আজকে সন্ত্রাস যারা মসজিদে আকসা ও প্যালেস্তাইনবাসীর উপর জুলুম করছে, ওদের উপরে থাকতে পারি না।
হতে পারে সেটা আমার থেকে অনেক দূর দেশের হতে পারে, কিন্তু আমরা মজলুমের সাথে আছি, জালিমের সাথে নয়। সে আমার বাংলাতে হোক আর আমার দেশের যে কোনো কোনায় হোক, যখন কোনো জায়গায় কোনো মানুষের উপরে জুলুম হয়, আমি আব্বাস সিদ্দিক আহলে সুন্নাত আল জামাত থেকে র্যালি বার করে ওই মজলুমদের পাশে আছি। এরকম কাজ করেছি না করিনি? জোরে বলুন। আমি দেখিনি। এই আমার বাংলাতে ডোমজুরের কথা মনে আছে কি জানি না, সেখানে একটা হিন্দু ভাইকে মেরে টুকরো টুকরো করে বস্তায় ভরে তাকে ফেলে দিয়েছিল। যে মেরেছে, আমার বলতে লজ্জা লাগছে, বড় দুর্ভাগ্যবশত সে নামে মুসলিম সমাজের সঙ্গে জড়িয়ে আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমি কি তখন আমার মুসলিম বলে তার পাশে দাঁড়াবো নাকি? না, মুসলিম আমার কাছে আগল পরিচয় নয়, আমার কাছে পরিচয় হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে আমি মজলুমের সাথে। তাই আমি ডোমজুর থানায় যখন এই কেসটাকে ধামাচাপা দিতে গিয়েছিল, পয়সা খেয়ে যে ঘুরিয়ে এসে হয় না ঘুরিয়ে ফিরিয়ে দেবে, ঠিক আছে তদন্ত চলবে আর করবে, সেখানে আমি ওই অমুসলিম ভাই হিন্দু ভাইয়ের জন্য সেখানে দাঁড়িয়ে আন্দোলন করে সেই জালিম, আমার আবার বলতে লজ্জা লাগছে, কেন? ইসলাম আলাদা জিনিস, মুসলিম আলাদা জিনিস, এটা মাথায় রাখবে। মুসলিম জন্মগত দিক দিয়ে সবাই, কথা বুঝে আসছে, এটা আরবি শব্দ যার মানে যে নিজেকে প্রভুর কাছে উৎসর্গ করে রাখে। বাচ্চারা প্রভু ছাড়া চলতে পারে না, তার লালন পালন ওখান থেকেই হয়। তো সেই জায়গায় তার বিরুদ্ধে লড়ে তাকে অ্যারেস্ট করিয়ে এবং এই পরিবারে একটা চাকরির জন্য সেখানে লড়াই করেছিলাম। পরবর্তী শুনেছিলাম চাকরিও পেয়েছিল তার পরিবারে। কিন্তু আমার দেশের যে আইন আছে সেই আইনকে মান্যতা দিতে হবে, এর চেয়ে বেশি তো আর দাবিও করতে পারি না। কেন আমার দেশে কতলের বদলে কতল আইন নাই, তাই আমি ওই আইনের জন্য বলতেও পারবো না। কেন আমার দেশের আইনকে আমায় গুরুত্ব দিতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু হ্যাঁ, ধর্মসভায় আমি বলতে পারি যে ইসলামের আইন হচ্ছে কতলের বদলে কতল। যদি কেউ কতল করে তার বিনিময়ে তাকেও কতল করতে হবে। তাহলে কি হবে? পৃথিবীতে এই কতল করার ভয় মানুষের হৃদয়ে ঢুকবে, আর জীবনে কেউ কাউকে কতল করার সাহস নেবে না। এটা আমার ধর্মসভাতে বলতে পারি। কিন্তু কোন যখন দেশের আইনের কাছে আমি আশ্রয় চাইবো যে আই বিচার করতে হবে, সেখানে আমি কতলের বিনিময়ে কতল বলতে পারবো না। কেন? আমার ইসলামও বলেছে দেশের আইনকে মান্যতা দিতে হবে, সম্মান দিতে হবে। তা আমার দেশের আইনে ওটা নাই, তাই আমি সেখানে বলতে পারিনি। সেখানে কি বলেছি? ওকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। শাস্তি দিবার দায়িত্ব আমার নাই, সেটা জজ সাহেবদের। তারা কি দেবে জানি না, কিন্তু অ্যারেস্ট করেছে আন্দোলনে। আমি যেটা বুঝাতে চাইছি, ইসলাম সবসময় মজলুমদের সাথে, জালিমের বিরুদ্ধে। 1000 বছর আগের ইতিহাস তারিখে পড়েছি, হাদিসে পড়েছি, বহু কিতাবের মধ্যে পড়েছি। এরকম বাসনা তিনাদের ছিল, হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, মাতৃভূমির জন্য তারা এইভাবে লড়াই করেছিল, অস্ত্র সামনে খাজুরের ডাল নিয়ে। কিন্তু চোখে দেখেনি। আজ এমন করে 1450 বছর পর আল্লাহ আমাদেরকে এখন চোখে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? মসজিদ আকসাকে বাঁচাবার জন্য, মা বেটিদের বাঁচাবার জন্য, নিজের ভূমিকে রক্ষা করার জন্য, সন্ত্রাসদের মোকাবেলাতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, চামগুলতি নিয়ে দাঁড়িয়ে আছে। আর সন্ত্রাসদের হাতে কি রয়েছে? বড় বড় ট্যাঙ্কার রয়েছে, বড় বড় যুদ্ধের কামান রয়েছে। আর তোদের কি ভয় লাগে না? তারা বলে জীবনের সেই নিঃশ্বাস পর্যন্ত ইনসাফের পক্ষে দাঁড়িয়ে লড়বো, মানবতার পক্ষে দাঁড়িয়ে লড়বো, আল আকসার জন্য লড়বো, মাতৃভূমির জন্য লড়বো। আরে প্যালেস্টাইনবাসী, এই শিক্ষা তোদেরকে কে দিল? এই শিক্ষা আমরা পেয়েছি আমার মায়ের থেকে। কেননা আমার মায়ের পেটটা ছিল ভালো, মা ছোটবেলা থেকে আমার শিক্ষা দিয়েছে, বাবা যতই জুলুম হোক না কেন, সত্য ইনসাফ হককে ছেড়ে দেবে না। অবাক বিষয়, জানাজার খাটিয়ে উঠেছে,
গেছে, মায়ের চোখে পানি হওয়া দরকার ছিল, কিন্তু বীর মা হাসতে লেগেছে। কেন মা তুমি হাসো? আরে আমার বাচ্চা আমার থেকে ফিরে চলে গেল ঠিকই, কার কাছে গেছে? যিনি আমাকে বাচ্চা দিয়েছিল। আমি গরিবিত, কিয়ামতের দিনে আল্লাহ যখন আমায় বলবে কি করেছি বান্দি বল, আমি বলবো আল্লাহ 10 মাস 10 দিন কম বেশি যে বাচ্চাকে পেটে ধরেছিল, নারী ছিঁড়া যন্ত্রণা বেদনা নিয়ে বুকের স্তনের দুধ পান করিয়ে বড় বড় করেছিল, যেদিন তোমার জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, মসজিদ আকসার জন্য লড়াইয়ে প্রয়োজন হয়েছিল, কামানের সামনে, বুলেটের সামনে আমি আমার বাচ্চাকে আটকে রাখিনি, ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ তোমার প্রেমে আমার বাচ্চা কুরবান হয়েছে, আজ সেই কুরবানির খাতিরে আমি তোমার কাছে জান্নাতের আশা রাখি। এই যুবক, আজ আমাদের এলাকায় কি হয়? ফিতনার কথা বললে মা বলে যাস না, আব্বাস সিদ্দিকী জলসা যাস না, ফিতনা হবে। আব্বাস সিদ্দিকী ডেকেছে যাস না, কেস দিয়ে দেবে। আব্বাস সিদ্দিকী ডেকেছে যাস না, ঘরটা আটকে দেবে। বলে না, বলে না? ঠিক আছে মা, অসুবিধা নেই। অসুবিধা আছে আমার? কোন অসুবিধা নেই। কেন আমি আমার সাম্রাজ্য কায়েম করার জন্য তোমায় ডাকিনি। আল্লাহ আমাকে জি হালে রেখেছে, কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি নিজেকে প্রশ্ন করো, আল্লাহ তোমাকে তো সূরা বাকারায় জানিয়ে দিল, আমার দাসদাসীরে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানালাম, আশরাফুল মখলুকাত করে বানালাম, তোমাদেরকে আমি জ্ঞান দিলাম, বিবেক দিলাম, মায়ের পেটে আমি তোমাদেরকে খাইয়েছি, দুনিয়ায় আসার আগে তোমার মায়ের স্তনে আমি আল্লাহ তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি, তুমি চিবাতে পারবে না তাই তরল খাদ্য দিয়েছি, শীতকালে তোমাকে হালকা গরম ভালো লাগবে, এই অটোমেটিক ফ্রিজ নাই, হিটার নাই, শীতকালে তোমার মায়ের স্তন থেকে হালকা কুসুম গরম দুধ বার করে থাকি, আর এমন করে গরমকালে হালকা ঠান্ডা তোমায় ভালো লাগবে, তাই সেখানে ফ্রিজ না থাকার পরও অটোমেটিক আমি আল্লাহ সেখান থেকে হালকা ঠান্ডা দুধ বার করে তোমাকে পান করিয়ে বড় করছি। তোমার শরীরটা কেমন করে আস্তে আস্তে দেখো ক্ষমতাশালী হয়, তুমি পা ঠিকভাবে লড়াতে পারতে না, হাত লড়াতে পারতে না, আমি আল্লাহ তোমার গায়ে ক্ষমতা দিলাম, হাত লড়াচ্ছ, পা লড়াচ্ছ, হামাগুড়ি দিচ্ছ, দাঁড়িয়ে উঠছো, চোখ মেলে চেপতে লেগেছ, মাকে তোমাকে চিনিয়ে দিয়েছি, বাপকে চিনিয়ে দিয়েছি, আস্তে আস্তে তোমার জবানে বলি দিয়েছি, তুমি কথা বলতে শুরু করো, তোমাকে আস্তে আস্তে যৌবন দেবো, তোমাকে তাকত দেবো, ক্ষমতা দেবো। মনে রেখে দিও আমার দাসদাসী রে, এই ক্ষমতা তুমি আমার রাহে লাগা। আল্লাহ তোমার রাস্তা কোন রাস্তা? আমার রাস্তা হলো সত্য রাস্তা, ইনসাফের রাস্তা, মানবতার রাস্তা, কল্যাণের রাস্তা, আমার রাস্তা মজলুমদের সাথ দেওয়া, আমার রাস্তা এমন করে নিরীহ মানুষকে ভালোবাসা, আমার রাস্তা বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, আমার রাস্তা খোদার থেকে খানা খাওয়ানো, আমার রাস্তা সন্ত্রাসের মোকাবেলা করা, আমার রাস্তা মিথ্যাবাদীদের বিরুদ্ধে গর্জে ওঠা, আমার রাস্তা যেখানেই দেখবে কেউ হকের পক্ষে কথা বলে তার সাথে তোমরা দলবদ্ধ হয়ে জ্বলিয়ে থাকো, কেননা আমি আল্লাহ আমার দিনের কাজ কার দ্বারা করিয়ে নেব সেটা আমি আল্লাহ ভালো জানি। হতে পারে 80 বছর বয়স হয়েছে, দিনের কাজ সে নাও করতে পারে, তার দ্বারা আমি কাজ নাও নিতে পারি, হতে পারে হালকা কোনো বয়সে তারাও কাজ নিয়ে নিতে পারি, কার দ্বারা নেবো আমি আল্লাহ জানি। তবে মনে রেখে দিও তোমাদেরকে বিবেক দিয়েছি, ওই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে তোমরা চিন্তা করে চলো, যে দেখবে আমার রাসূলের সঙ্গে তোমাদেরকে জুড়ছে, যে মদিনাওয়ালাকে ভালোবাসার কথা তোমাদের শিখায়, মদিনাওয়ালার তাজিমের কথা শিখায়, তার সঙ্গে তোমরা জুড়ে যাও। নামাজ আমার ইবাদত, রোজা আমার ইবাদত, হজ আমার ইবাদত, এগুলো তোমাদেরকে করতে হবে ঠিকই কথা, কিন্তু সবার আগে মদিনাওয়ালার আর নেতৃত্ব তোমায় মেনে নিতে হবে। কেননা ইসলাম এটা আরবি কথা, যার বাংলা মানে এক কথায় শান্তি, কিন্তু ইসলামের ব্যাপক অর্থ হলো যে যে কর্মকাণ্ড, যে যে নিয়মাবলী, যে যে কাজগুলোতে মানুষ
নিরাপদ ও শান্তিতে থাকে, সেই সিস্টেম, সেই বিধান, সেই রাস্তা, এটারই নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কোনো মানুষের তৈরি করা নয়। আলহামদুলিল্লাহ, এটাই শুকরিয়া, আল্লাহ সেই ধর্মে আমাকে পাঠিয়েছে। আপনারাও সেই ধর্মের অনুসারী, দাবিদার। যে ধর্ম সম্বন্ধে আল্লাহ কোরআনে জানাচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, বেশক মহান রব্বুল আলামিনের মনোনীয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে একটা পরীক্ষার জন্য। ওই পরীক্ষা হচ্ছে ইসলাম ধর্মের আদর্শে জীবন গড়তে হবে। ইসলামের দেখানো রাস্তায় যদি আমরা জীবনকে চালাতে পারি, ইসলামের রুটে যদি আমরা থাকতে পারি, ইসলামের রাস্তায় যদি লাইফ কাটাতে পারি, শুধু দুনিয়াতে আল্লাহ শান্তি দেবে তা নয়, পরকালে চির শান্তির মেহমান খানা জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজ পৃথিবীর দিকে তাকালে প্রতিটা জায়গাতে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে এক শ্রেণীর সন্ত্রাস, আতঙ্কবাদরা নতুন করে আবার অত্যাচারের স্টিম রোলার চালাতে লেগেছে। সেটা আজকের দিনে আমরা মিডিয়া, ফেসবুক, ইউটিউব যাই খুলি আমরা সবাই দেখতে পাচ্ছি। এটা কিন্তু নতুন নয়, প্রায় এরকম ভাবে অত্যাচার হয়েছে। কারা অত্যাচার করে? এক শ্রেণীর মানুষ। তারা কারা? যারা মানুষই কিন্তু তারা মানুষের প্রভু হবার শখ করে। তারা অর্থাৎ মানুষকে গোলাম বানাতে চায়, মানুষকে কৃতদাস দাসী বানাতে চায়, নারীদেরকে রাখেল বানিয়ে রাখতে চায়। এই পৃথিবীতে সবাই হবে তাদের দাস দাসী, আর তারা কোটি কত মানুষ সবার উপরে প্রভু সেজে নিজেদের ক্ষমতাকে বাস্তবায়ন করবে, আমাদের গোলাম বানিয়ে রাখবে। তাদের উপাসনা করতে হবে, তাদের হুকুমের ইন্তজারে থাকতে হবে। যেমন ইতিপূর্বে ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, আজকের দিনও এরকম বহুত রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের নতুন প্রজন্মকে হাজারো উলামারা এসে মরা ফেরাউনের বিরুদ্ধে বলা শিখায়, জ্যান্ত ফেরাউনের সঙ্গে গোপনে আতাত করার কথা বলে, বিরোধী করা শিখায় না। বুঝতে পারছেন যে নাকি? এজন্যই আমাদের ধ্বংসের কারণ। আর এই অত্যাচারটা তখনই ব্যাপকভাবে বাড়ে যখন আমাদেরই সমাজে কাগের গায়ে ময়ূরের পাখনা, বোঝেন, মানে কাক ময়ূর সেজেছে। 2 নম্বর 1 নম্বর সেজে যখন সমাজে মুসলমানদের নেতৃত্ব দিতে চায়, হঠাৎ হঠাৎ করে তারা প্রকাশ হয়ে বিভিন্ন জায়গাতে তারা মানুষকে ইসলামের দরদি দেখিয়ে রেহনুমা সাজতে গিয়ে তারা মানুষের মাথায় উঠে বসে, কিন্তু গোপনে তারা ইসলামের প্রকাশ্য দুশ্মনের সঙ্গে আতাত করে রাখে। এইরকম মুনাফিক যখন সমাজে বেড়ে যায়, আর আমরা যখন সেই মুনাফিক গুলোকে আমাদের ইমাম বানিয়ে ফেলি, লিডার বানিয়ে ফেলি, পীর সাহেব বানিয়ে ফেলি, পীরজাদা বানিয়ে ফেলি, হযরত বানিয়ে ফেলি, আমির বানিয়ে ফেলি, শায়েখ বানিয়ে ফেলি, তখনই কিন্তু আমাদের এই